আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে বেশ কিছুদিন পর দেখা হলো আমার। মাঝখানে বেশ কয়েকটা দিন আমি পারিবারিক কারণে, ব্যক্তিগত কারণে আপনাদের সাথে ক্লাসে দেখা করতে পারিনি। এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায়, মহান আল্লাহ তাআলার দয়ায় আমরাও সবাই ভালো আছি। মেইনলি আল্লাহ তাআলা দয়া করছেন, এই জন্য আর কি আমরা এখন সুস্থ আছি, ভালো আছি সবাই। তো আপনাদের জন্য দোয়া রইল, আমাদের জন্যও দোয়া করবেন। আমাদের আজকের ক্লাস বেশ কিছুদিন পরে, তো আমি গ্রুপে একটা পোস্ট দিছিলাম যে আপনাদের কারো সমস্যা হবে কিনা, কারণ অনেক এলাকায় ঝড়ো হওয়ার জন্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে, তো অনেক এলাকায় হয়তো সমস্যা হচ্ছে। তো প্রথমে একটু কমেন্ট করেন ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আমি এতক্ষণ কথা বললাম, হয়তো আপনারা বুঝতে পারছেন কিনা। আর আমি যে ডিভাইসটার কথা আপনাদেরকে বলছিলাম সেটা চলে আসছে, কিন্তু এটার মাইক্রোফোনটা এখন আমি পাই নাই। মাইক্রোফোনটা আসলে পরে আমাদের ভিডিও, সাউন্ড কোয়ালিটি সব কিছু অনেক ভালো হবে। নর্মালি যে মাইক্রোফোন, এই মাইক্রোফোন দিয়ে ওই ফোনটা চলবে না। তো আশা করি খুব শীঘ্রই হাতে পেয়ে যাব, তারপর আমরা খুব সুন্দরভাবে, আরও সুন্দরভাবে ক্লাস নিতে পারবো। সৈয়দা জীবন নেসা ক্লিয়ার, মাহবুব হাসান নট ক্লিয়ার স্যার, ওকে। আজকে আমাদের ক্লাস আমরা শুরু করে দিই। আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে গড়টা হালকা একটু শুরু করছিলাম, আজকে আমরা গড় থেকে শুরু করব এবং চেষ্টা করব যে মাঝে মাঝে দুইটা একটা অতিরিক্ত ক্লাস নেওয়ার জন্য, যাতে আমাদের লেকচারটা সময় মতো শেষ করতে পারি। বিপদ আপদ হুট করে হয়ে যায়, কিছু করার থাকে না। আপনারা সবাই অনেকে আর কি আমাকে পার্সোনালি মেসেজ করছেন, গ্রুপে অনেক মেসেজ দিচ্ছেন, কিন্তু আমি অ্যাকচুয়ালি এতটাই ব্যস্ত ছিলাম যে আমার পক্ষে জানানো সম্ভব হয় নাই। ইয়াসমিন ডি, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। হাফিজ আসাদ স্যার, আপনার বাবা কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ফয়সাল আহমেদ সাগর, জি আলহামদুলিল্লাহ ভালো। মাহবুব হাসান, সৈয়দা জীবন নেসা, সঞ্জয় অধিকারী, জিনিয়া ইসলাম সেবা, খাদিজা ইসলাম, সাথে আছে মাহবুব হাসান, ফাতেমা ইসলাম, ফয়সাল আহমেদ সাগর, মোসাম্মদ সাথী আক্তার, আমিন বিশ্বাস, তাসলিমা আক্তার, ওকে। আমাদের আজকের লেকচারটা হচ্ছে লেকচার স্যার, আপনারা যদি রুটিন, আমাদের যে ক্লাস রুটিন ছিল, ক্লাসের শিডিউল, সেই ক্লাস লেকচার যদি ফলো করেন তাহলে দেখতে পাবেন যে লেকচার 4-এ আছে গড়। আজকে আমরা গড় নিয়ে কথা বলবো। গড়ের বেসিক কিছু কথাবার্তা লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে কতগুলো সংখ্যা, তাদের গড় নির্ণয় মানে হচ্ছে তাদেরকে আলাদা আলাদাভাবে সবগুলাকে একত্রিত করে, যতগুলো সংখ্যা তাদেরকে যোগ করে যে কয়টা সংখ্যা আছে তা দিয়ে ভাগ করাটাকে বলা হয় গড়। যেমন 9, 15, 21, এই তিনটা সংখ্যার গড় হচ্ছে এই তিনটা সংখ্যা যোগ করে, যেহেতু এখানে 1, 2, 3টা সংখ্যা আছে, 3 দিয়ে ভাগ করা, এটাই হলো এই তিনটা সংখ্যার গড়। অথবা যদি বলি যে রহিম, করিম এবং আবুল, এই তিনজনের বয়স যথাক্রমে 25, 29 এবং 42, তাহলে তাদের বয়সের গড় কত? তখন আমরা কি করব, এই তিনজনকে যোগ করে 3 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের গড় বের হবে। এটা আমরা সবাই জানি। এখন চাকরির পরীক্ষায় কীরকম গড় আসে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব এবং সমাধান করার চেষ্টা করব, ওকে। চাকরির পরীক্ষার গড় সমাধান করব। কোশ্চেন হয় রুব্রিক 1 থেকে, ধরেন 7, 12, 17, 3, 11, 6, 13, 3 সংখ্যাগুলির গড় কত? সংখ্যাগুলির গড় সমান হোয়াট? কোশ্চেন হয় 7, 12, 17, 3, 11, 6, 13, 3, মানে এত এত সংখ্যাগুলার গড় কত? তাহলে এদের গড় আমরা কিভাবে নির্ণয় করব? এই সবগুলা সংখ্যাকে যোগ করব।
ওকে, এবার যোগ করে ভাগ করব কত দ্বারা? যতগুলো সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 দ্বারা ভাগ করব। এবার যোগ করে কত পাচ্ছি আমরা? 12 আর 7 19। আচ্ছা, 19 আর 17, 17 দুগুণ 34, 36, 37, 38, 39, 49, 50, 56, 56 আর 13, 59, 69 আর 3 72। তাহলে 72কে 8 দ্বারা ভাগ সমান এদের গড় হচ্ছে 8 নং 72। ওকে, সেম টাইপের কোশ্চেন হয়। এই অঙ্কটা কিন্তু 15তম নিবন্ধনে আসছিল। আমরা পূর্বের অঙ্ক প্র্যাকটিস করব এবং নিয়মগুলোও শিখে যাব। ওকে, 5 11 13 7 8 এবং 10 এই সংখ্যাগুলির গড় কত এটা বের করেন আপনারা। এটা ছিল 13তম নিবন্ধনে পরের অঙ্কটা। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছে সৈয়দা জীবন নেশা, ফাতেমা ইসলাম, ফয়সাল আহমেদ সাগর, আকাশ শিকদার প্রত্যেকের 9 আসছে। হ্যাঁ, পরের অঙ্কটাও 9 আসবে। তার মানে কি সবগুলা সংখ্যা যোগ করে ভাগ করব 1 2 3 4 5 6, সবগুলাকে ভাগ করব 6 দ্বারা, যোগ করে ভাগ করব 6 দ্বারা। এটার অ্যান্সারও আসবে 9। ওকে, নেক্সট আরেকটা অঙ্ক দেখি আমরা। তেহাত্তর, 75, 77, 79 এবং 81 সংখ্যাগুলির গড় কত? এটা প্রাথমিকে আসছিল, প্রাইমারিতে আসছিল 1992, 92। এটা করার চেষ্টা করি। 73, 75, 77, 79 এবং 81 এই সংখ্যাগুলোর গড় কত? দ্রুত করি ভাই। হ্যাঁ, খেয়াল করি এই সবগুলা সংখ্যার গড় মানে হচ্ছে সবগুলাকে যোগ করে ভাগ করব কত দ্বারা? 1 2 3 4 5, 5 দ্বারা ভাগ করব। 5টা সংখ্যা যেহেতু আছে, তো যোগ করে দেখি। 9 এর 10, 10 এর সাথে 17, 17 এর পাশে 22, 22 আর 3 25 এর 5 হাতে আমার 2, 8 আর 2 10, 17, 17 এর সাথে 24, 24 এর সাথে 31, 31 এর সাথে 38, 38কে ভাগ করবো আমরা কত দ্বারা? 5 দ্বারা। দেখি 5 7 35। ওকে, থাকে 3, 3 5 35, 5 7 35, মানে এদের গড় হচ্ছে 77। আচ্ছা,
এটা হচ্ছে আমরা নর্মাল ওয়েতে করলাম, কিন্তু এই অঙ্কটা একটু ভালো করে খেয়াল করে দেখি। 73-এর পরে দেখেন সিরিয়ালগুলো হচ্ছে বিজোড় সংখ্যার। 73-এর পরে 74 নাই 75, 75-এর পরে 77, 77, 79, 79, 81, মানে বিজোড় সংখ্যার। তাহলে বিজোড় সংখ্যা এবং কয়টা আসছে এখানে, 1 2 3 4 5, তাহলে এই পাশ থেকে এ বাদ এ বাদ এ বাদ এ বাদ, তাহলে মাঝখানে যে আছে সেটা কিন্তু গড় হবে। ঠিক আছে, হুম, ঠিক আছে। নেক্সট আসি আমরা, এগুলা গেল একদম সিম্পল ওয়েতে, খুবই সহজ অঙ্কগুলো। ধীরে ধীরে আমরা একটু জটিলতার দিকে যাব, যদিও গড়ে সবই সহজ। এবার আসি ভগ্নাংশের গড়, যেমন 1/2, 3/4, 5/6 এবং 5/12 সংখ্যাগুলির গড় কত? এর গড় কত? 1/2, 3/4, 5/6 এবং 5/12 সংখ্যাগুলির গড় কত? এটিও 2016 সালে আসছিল। ঠিক আছে, এই সংখ্যাগুলোর গড় আমরা কিভাবে নির্ণয় করব? এই সংখ্যাগুলোর গড়ও ওই একই কাহিনী। আমরা কি করব, সবগুলা সংখ্যা আগে যোগ করব। আছে 1/2, তার সাথে যোগ করব 3/4, যোগ করব 5/6, যোগ করব 5/12। ওকে, এখানে কয়টা সংখ্যা? এটা একটা, দুইটা, তিনটা, চারটা সংখ্যা যোগ করছি এবং 4 দিয়ে ভাগ করব। এবার মানগুলো বসাই। এখানে লসাগু 2 4 6 12, আমরা লসাগু দেখাইছি না, 2 4 6 12, এর লসাগু কত হবে? 2 দিয়ে দিলে 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 6 দুগুণে 12, আবার 2 একে 2 3 এবং 3 দুগুণে 6, আবার 1 1 1 1। ওকে, তার মানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, অর্থাৎ এদের লসাগু হচ্ছে 12। 2 4 6, 12 এর লসাগু হচ্ছে 12। অথবা আপনি সবচেয়ে বড় সংখ্যাকে ছোট সংখ্যাগুলো দিয়ে ভাগ করে দেখবেন, যদি মিলে যায় তাহলে সেটাই লসাগু হবে। এবার 2 দিয়ে 12কে ভাগ করি 6, 6 দিয়ে 1কে গুণ করলে 6 1 6, যোগ 4 দিয়ে 12কে ভাগ করলে 3, 3 তিরিখে 9, যোগ 6 দিয়ে 12কে ভাগ করলে 2, 5 দুগুণে 10, যোগ 12 দিয়ে 12কে ভাগ করলে 1, 5 অক্ষে 5। ওকে, আর এই নিচে 4 রয়ে গেল। এবার ক্যালকুলেশন করি উপরে কত হয়, যোগ করে 10 আর 9 19, 19 আর 6 25, 25 আর 5 30, আর নিচে থাকে 4। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? খেয়াল করে দেখেন, 30/12 এরকম তো। তারপরে এটা কি বড় ভাগ চিহ্ন না? এই যেরকম ভাগ না 4, খেয়াল করে দেখেন এর নিচে মনে মনে কিন্তু 1 আছে। আমি একটা লাইন বেশি করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, গুণ করে দিলে এই একটা উপরে চলে গেল, নিচে আসলো 4, তাই আসে না? তাই তো আসে। এখন যদি কাটাকাটি করি, 2 দুগুণা 4 আর 15 দুগুণা 30, এবার 3 4 12 এবং 3 5 15, তাহলে উপরে থাকে 5 আর নিচে হচ্ছে 4 দুগুণে 8, এটাই লসাগু। এটাই হচ্ছে এদের গড়। বুঝতে পারছি? কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে?
ক্লিয়ার? ওকে। আরেকটা জিনিস আমরা দেখি এর সাথেই, কোশ্চেন হয় গুণোত্তর গড় নিয়ে। গুণোত্তর গড়, আপনারা অনেকেই গুণোত্তর গড়টা বুঝতে পারেন না। অনেকেই গুণোত্তর গড়টা বুঝতে পারেন না। যেমন যদি প্রশ্ন করা হয় 4 এবং 9 এর গুণোত্তর গড় কত? 4 এবং 9 এর গুণোত্তর গড় সমান হোয়াট? 4 এবং 9 এর গুণোত্তর গড় কত? গুণোত্তর গড় মানে মনে করবেন এই দুইটা সংখ্যা গুণ করে রুট করা। কি বলছি আমি? গুণোত্তর গড় মানে হচ্ছে যাদের যাদের গুণোত্তর গড় নির্ণয় করতে বলবে তাদেরকে গুণ করে রুট করা। তাহলে 4 এবং 9 এর গুণোত্তর গড় কি হবে? 4 গুণন 9 রুট। ওকে, তাহলে ভিতরে হচ্ছে 4 নং 36, রুট করলে মান আসতেছে 6, অর্থাৎ 4 এবং 9 এর গুণোত্তর গড় হচ্ছে 6। বুঝছি আমরা? 4 এবং 9 এর গুণোত্তর গড় হচ্ছে 6। ক্লিয়ার? এখন যদি বলি 18 এবং 72 এর গুণোত্তর গড় কত? 18 এবং 72 আপনারা করেন তো। 18 এবং 72 এর গুণোত্তর গড় কত? দ্রুত। 44তম বিসিএসে আসছিল এই প্রশ্নটা। 18 এবং 72 এর গুণোত্তর গড় কত? 44তম বিসিএসে আসছিল। দ্রুত করি ভাই। দ্রুত করি এবং তারপরে আমরা রুব্রিক 2 তে চলে যাব। আচ্ছা শারমিন আক্তার, আরেকবার হচ্ছে যাদের যাদের গুণোত্তর গড় নির্ণয় করতে বলবে তাদেরকে আমরা গুণ করব। যেমন 18 এবং 72 গুণ করলাম, তারপরে হচ্ছে গুণোত্তর গড় মানে হচ্ছে রুট করা। তাহলে এবার রুট করে এই দুইটা গুণ করে ভিতরে যা হয় তার বর্গমূল করব। তাহলে বর্গমূল করলে অনেক বড় সংখ্যা যেহেতু আসতেছে, আমরা চাইলে এটাকে বড় সংখ্যা দেখেন বর্গমূল কিভাবে করি, আমরা ছোট ছোট বানিয়ে নিতে পারি। 18 কত কত দ্বারা ভাগ করা যায়? কতগুলা ই পাই? 18 সমান কত পাবো? দেখেন 9 দুগুণে 18, 3 তিরিখে 9, তাহলে কত কত পাইলাম? 2 3 3, 2 3 3, তাই না? 18 সমান এটা পেলাম। আবার 72 ভাঙাইলে কত কত পাবো? 36 দুগুণে 72, 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 তিরিখে 9, তার মানে 3টা 2, 2 গুণন 2 গুণন 2 গুণন 3 কয়টা? 3 হচ্ছে 2টা, 3 গুণন 3। আচ্ছা, এবার বর্গমূল করলে এক জোড়া থেকে একটা করে আসবে। যেমন এই যে 3 এবং 3, এই 3 3 থেকে একটা আসবে। আবার এই যে 2 এবং 2, এখান থেকে একটা আসবে। বর্গমূল যদি তুলে দিই 3 এবং 3 থেকে আসবে আর একটা। খেয়াল করে দেখেন এই দুইটা থেকে একটা 3 আসলো, আবার এই দুইটা 2 থেকে একটা 2 আসলো, এই দুইটা 3 থেকে একটা 3 আসলো, আবার এই যে একটা 2 আর এই যে একটা 2, এই দুইটা থেকে একটা 2 আসলো। তাহলে বর্গমূল তুলে দিতে পারবো। দেখেন কত সহজ হয়। 3 তিরিখে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36। তাহলে আর এত বড় করে গুণ করে মান বের করে সেটাকে বর্গমূল করার ঝামেলায় যেতে হবে না। বুঝছি শারমিন আক্তার? অনেকেই করে ফেলছে। আমিন বিশ্বাস, মেহজাবিন, মৌলি দাস, ফাতেমা, ফয়সাল আহমেদ সাগর। ওকে, রুব্রিক 2 তে আসি আমরা। কোশ্চেন হয় 6 8 10 এর গাণিতিক গড়। 6 8 10 এর গাণিতিক গড়
7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? গাণিতিক গড়ের সমান। 6 আর 10 এর গাণিতিক গড় 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? 6 আর 10 এর গাণিতিক গড় 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? 18তম বিসিএস এ আসছিল, প্রাথমিকে 2019 সালে আসছিল, আবার নিবন্ধনে 8ম নিবন্ধনে আসছিল। দেখেন কি পরিমাণে ইম্পর্টেন্ট প্রশ্ন, কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 18তম বিসিএস প্রাথমিকে 2019 এবং নিবন্ধন 12তম নিবন্ধনে আসছিল, 12তম নিবন্ধনে আসছিল। এত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 6 আর 10 এর গাণিতিক গড় 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? এই জিনিসটা খুব ভালো করে বোঝেন। 6, 8, 10 এর গাণিতিক গড় কত হচ্ছে সেটা আগে খুঁজে বের করেন। আমি প্রশ্নটা বিভিন্নভাবে দেখাচ্ছি। 6, 8 এবং 10 এর গাণিতিক গড় হচ্ছে, তিনটা সংখ্যা যেহেতু 3 দিয়ে ভাগ করা, তাই না? দেখেন তাহলে কত হচ্ছে খেয়াল করে দেখেন। 10 আর 8 18 আর 6 24, 24কে ভাগ করতে হবে আমার 3 দ্বারা, তাহলে 6 আর 10 এর গাণিতিক গড় হচ্ছে 8। তাহলে 7, 9 এবং কোন সংখ্যা? এখানে এমন একটা সংখ্যা আনতে হবে যাদের যোগ করলে 24 হয়, 3 দিয়ে ভাগ করলে 8 হবে। তাহলে এখানে 7 যোগ 9, এখানে কিছু একটা সংখ্যা, যে সংখ্যা যোগ করলে হবে 24। 9 এর সাথে কত? 16, 16 আর কত যোগ করলে 24 হয়? 8 যোগ করলে 24 হচ্ছে। তখন যদি আমরা 3 দিয়ে ভাগ করি, দেখেন 9 এর সাথে 16, 16 আর 8 24, 24কে আমরা 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 8। তাহলে আমরা বলতে পারতেছি সংখ্যাটা 8। আচ্ছা, এটা গেল একটা ফর্মে। আবার আরেকভাবে আমরা করতে পারি, সেটা কি? সেটা হচ্ছে খেয়াল করে দেখেন, এখানে 6, 8, 10 এই তিনটা যোগ করলে যা হবে, 6 আর 10 এর গাণিতিক গড় এই 7, 9 এবং যে সংখ্যা আছে সেটা যোগ করলেও তাই হবে। তাহলে এই তিনটা সমান 7, 9 যোগ এখানে ধরলাম সেই সংখ্যাটা হচ্ছে x, তাহলে এখানে x। এবার x এর মান বের করলেই হয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ মা, আছি আলহামদুলিল্লাহ ভালো। আমি ক্লাসে আছি, একটা অনলাইন ক্লাসে আছি। আসসালামু। তাহলে x এর মান বের করলেই হয় 6 আর 10 যোগ করলে হয় 10 আর 8 18 আর 6 24, আর 7, 9 এখান থেকে বিয়োগ করে দিই, বিয়োগ 9 সমান হচ্ছে x। বিয়োগ করলে কত হচ্ছে? 24 বিয়োগ 9 এর সাথে 16 সমান x, বা 24 থেকে 16 বিয়োগ করলে হয় 8, এই যে x এর মান। এটা গেল এক ফরম্যাট। আবার চাইলে কি করতে পারি, 6 আর 10 এর গাণিতিক গড় কত? 6 যোগ 8 যোগ 10 এর গাণিতিক গড় হচ্ছে 3। ওকে, এর গাণিতিক গড় পাবো আমরা কোত্থেকে? 3 দ্বারা ভাগ করলে। এবার 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? তাহলে যদি সমান হইতে চায় তাহলে 7 যোগ 9 যোগ এই কোন সংখ্যা, সেই সংখ্যাটা ধরলাম x, তাকে কি, যেহেতু তিনটা সংখ্যা 3 দ্বারা ভাগ করতে হবে, এবার x এর মান বের করলেও ওই কি হবে? 8ই আসবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 8। বুঝছি, আমরা বিভিন্ন সিস্টেমে দেখাই দিলাম। তাহলে যদি বুঝে থাকেন এই সিস্টেমে এই অঙ্কটা করেন। 5, 6, 7 এবং W এর গড়, 5, 6, 7 এবং W এর গড় 8 হলে W সমান হোয়াট? 5, 6, 7 এবং W এর গড় 8 হলে W সমান হোয়াট? 36তম বিসিএসে আসছিল। আগেরটা না বুঝলেও কমেন্ট করবেন, আর বুঝে থাকলে পরেরটা দ্রুত করে ফেলবেন।
শাওন সাহা, সুন্দর স্যার, থ্যাংক ইউ। দু একজনের 6 আসছে, কারো কারো 14 আসছে, 2 আসছে। আবার কেন এতটা ভেরিয়েশন হলো দেখেন, প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করেন। 5, 6 এবং 5, 6, 7 এবং ডব্লিউ এর গড় 8 হয়েছে। তাহলে 5, 6 এবং ডব্লিউ 5, 6, 7 এবং ডব্লিউ এর গড় কত হচ্ছে? 1, 2, 3, 4, 4 দ্বারা ভাগ। এটার গড় কত হয়েছে? এখানে দেখেন 5, 6, 7 এবং ডব্লিউ এর গড় বের করলাম 4 দ্বারা ভাগ করে। তাহলে এই গড়টা ওদের কথা অনুযায়ী 8 হয়েছে। তাহলে এবার ডব্লিউ এর মান বের করলেই তো হয়ে যায়, তাই না? 7, 6, 13, 13 এর পাশে 18 ডিভাইডেড বাই 18 যোগ ডব্লিউ, আর এই 4 ওই পাশে গিয়ে 4 এটা 32, বা ডব্লিউ এর মান যদি বের করি 32 বিয়োগ 18, 18, 14, এটাই অ্যান্সার। শাকাউত হোসাইন, আল্লাহ তাআলা আপনার আব্বাকে সুস্থ রাখুক সেই কামনায় রইল, আমিন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক, আমিন। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক সেই দোয়াই করি। ধন্যবাদ। মহান আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আমিও সেই দোয়াই করি। বুঝছি, যাদের 2 আসছিল, 6 আসছিল, এখন বুঝতে পারছি তো যে কোথায় আমাদের ভুলটা। আমরা কিন্তু রুব্রিক 2 তে আছি, তাই না? আমরা রুব্রিক 2 তে আছি। নেক্সট আসি, প্রশ্ন হয় 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? মৌলিক সংখ্যার গড় কত? 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? পারার কথা না এটা আপনাদের? ষাট থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা কত আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 60 এর পরে দেখেন 61টাই হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে এটাই সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। 60 এর পরে 60 থেকে 80 এর মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 61, আর বৃহত্তম কোনটা? উল্টা দিক থেকে 80, 80-র নিচে হচ্ছে 79, এটাই হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। 60 আর 80 তোর মৌলিক না, তাহলে এই দুইটা মৌলিক সংখ্যার বলছে গড় কত? তাহলে 61 যোগ 79, যেহেতু দুইটা সংখ্যা গুণ করলাম 2 দিয়ে ভাগ, তাই না? 9 আর 1 10, 7 আর 6 13, আর 1 14, হাতের 1 14, ভাগ করলে 70 দুগুণে 140। বুঝছি? 11তম নিবন্ধনে আসছিল। নিবন্ধনে গড় থেকে অনেক বেশি পরিমাণ অঙ্ক আসে।
যদি বুঝে থাকি 31 এবং 50 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত? না, এখানে প্রশ্নটা দিয়ে দিই আলাদা। 31 এবং 50 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত? গড় কত? গড় সমান হোয়াট? বের করি। 31 এবং 50 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত? এরকম প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। 1 থেকে 15 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত? বিজোড় সংখ্যাগুলোর গড় কত? এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। ওকে, এটা করি। দোয়া করছি ফাতেমা ইসলাম, আল্লাহ যেন আপনার মনের নেক আশা পূর্ণ করেন। দোয়া করি আমরা। দেখেন আকাশ শিকদার, আমি কিন্তু এই প্রশ্নটা একটু ট্রিকি করছি। কারো 39 আসছে, কারো 42, কারো 40.5, কতটা ভেরিয়েশন আছে, এরকম আসার কথা নয়। 41 এবং 50 এর মধ্যবর্তী, মধ্যবর্তী মানে কি? আমি যদি বলি 1 থেকে 10 এর মধ্যবর্তী, মধ্যবর্তী যখন বলবো তার মানে 1 ও বাদ 10 ও বাদ, তাহলে কত কত হবে? 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত, তাই না? তাহলে 31 এবং 50 এর মধ্যবর্তী, তার মানে 31 বাদ, 31 মৌলিক সংখ্যা হইলেও তবু বাদ, যেহেতু মধ্যবর্তী বলছে। তাহলে 32 কি মৌলিক? না। 33, 34 না। 35 না। 37, হ্যাঁ 37 মৌলিক। 38 না, 39 না, 40 না। 41 মৌলিক। তারপর 43 মৌলিক। তারপর 45, 47, 47 মৌলিক। তারপর 49 মৌলিক না। তাহলে 31 থেকে 50 এর মধ্যবর্তী মৌলিক হচ্ছে 4টা। তাহলে 4টা যোগ করে ভাগ করবো কত দ্বারা? 4 দ্বারা। 7, 3, 10, 11, 11 সাথে 18, 18, 8। ওকে, হাতে আমার 1, 4 এর 1 5, 5 4 9, 9 এর 4 13, 13 আর 3 16। 168কে ভাগ করবো 4 দ্বারা। তাহলে 4 4 16, 4 2 8, অর্থাৎ 31 থেকে 50 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় 42। প্রশ্ন সহজ হয়, আমি তো বলি চাকরির পরীক্ষাগুলোয় প্রশ্ন সহজ হয়, কিন্তু হালকা একটু একটু কিঞ্চিত ভুলের কারণে ধরাটা খেয়ে যায়। চেষ্টা চলছে, মাঝখানে একটা সমস্যার কারণে আমি তো প্রায় বেশ কয়েকটা দিন একটু পিছিয়ে গেলাম। শাহন সাহা, দেখা যাক, আল্লাহ ভরসা। ঠিক আছে, রুব্রিক 3-তে চলে আসি ভাই। রুব্রিক 3-তে চলে আসি। দশটি সংখ্যার
যোগফল 462। দশটি সংখ্যার যোগফল 462। প্রথম চারটির গড়, প্রথম চারটির গড় 52, শেষ পাঁচটির গড় 38 হলে পঞ্চম সংখ্যাটি কত? পঞ্চম সংখ্যাটি কত? প্রাইমারিতে আসছিল এই প্রশ্নটা 2015-তে। বলা আছে 10টি সংখ্যার গড় 462, প্রথম চারটির গড় 52। এবার শেষ পাঁচটির গড়ও আছে আবার 38, তাহলে পঞ্চম সংখ্যাটা কত? টোটাল সংখ্যা হচ্ছে 10টা, যাদের যোগফল কত? 462। খেয়াল করে একটা অঙ্ক আমি দেখাই দিচ্ছি, এই টাইপের বেশ কিছু অঙ্ক আসছে। 10টা সংখ্যার যোগফল আছে 462, প্রথম চারটার গড় হইল 52 আর শেষ পাঁচটার গড় হইল 38। মানে এখানে প্রথম চারটা আর শেষ পাঁচটা, মোট 5 আর 4 9টার মান কিছুটা টেকনিক দিয়ে দেওয়া আছে, আর 5 নাম্বার সংখ্যাটার মান দেওয়া নাই। এবার গড় থেকে আমরা ওই সংখ্যাগুলোর যোগফল বের করতে পারি, ঠিক আছে? যেমন যদি আমরা বলি যে 10টা সংখ্যার গড় 50, তাহলে 10টা সংখ্যার যোগফল কত হবে? এই 10 দিয়ে 50কে গুণ করলে যা আসে তাই। গড় থেকে আমরা সংখ্যার সমষ্টি বা যোগফল বের করতে পারি। তাহলে 4টি সংখ্যার গড় দেওয়া আছে এত, সুতরাং 4টি সংখ্যার, এই প্রথম 4টি সংখ্যার, প্রথম 4টি সংখ্যার সমষ্টি, এই প্রথম 4টি সংখ্যার গড় থেকে প্রথম 4টি সংখ্যার সমষ্টি বা যোগফল বের হবে। সমষ্টিও যা যোগফলও তা। সমষ্টি কিভাবে বের হবে? এই গড়কে যে কয়টা সংখ্যা আছে তা দ্বারা গুণ করব। তাহলে এত দ্বারা গুণ করলে আমরা সমষ্টি পাবো 4 দুগুণা 8, 4 পাঁচা 20, 208। তাহলে প্রথম চারটার গড় থেকে প্রথম চারটার সমষ্টি বের করলাম, আবার শেষের পাঁচটার গড় থেকে শেষের পাঁচটার সমষ্টি বের করব। শেষ পাঁচটির সমষ্টি আবার বের করব কোত্থেকে? গড় থেকে। তাহলে 5 গুণন গড় ছিল কত? 38। তাহলে 5 8 40, শূন্য হাতে আমার 4, তাই না? 3 5 15, 4 19, 190, তাই তো? এবার খেয়াল করেন, প্রথম চারটার সমষ্টি বা যোগফল 208, শেষ পাঁচটার সমষ্টি হলো 190। 5 8 4, টোটাল সংখ্যা কয়টা এখানে? 9টির। 9টির সমষ্টি কত বের হচ্ছে? 9টির সমষ্টি বের হচ্ছে, এই দুইটা যদি যোগ করে দেই 8 9, 2 এর 1 3, 398 হলো 9টার সমষ্টি বা যোগফল। আর এখানে 10টার সমষ্টি বা যোগফল দেওয়া আছে 462। তাহলে 10টার যোগফল থেকে যদি 9টার যোগফল বিয়োগ করে দিই তাহলে আমরা 5 নাম্বার সংখ্যাটা পাবো। সুতরাং পঞ্চম সংখ্যাটা কোত্থেকে পাবো? পঞ্চম সংখ্যা পাবো এই 10টার যোগফল হইল 462 বিয়োগ 9টার যোগফল হচ্ছে 398। বিয়োগ করলে কত হয়? এখানে 2 থাকে, 62 আর 2 64। এটাই आंसर। এনি প্রবলেম? কারো কোনো সমস্যা আছে? বেশ কয়েকজন কমেন্টও করে ফেলছে অলরেডি। বুঝছি আমরা। কারো কোনো সমস্যা আছে কি?
কারো কোনো সমস্যা নাই তো? ওকে, আচ্ছা, তাহলে আরেকটা অঙ্ক করি আমরা। পাঁচটি সংখ্যার গড়, এটা আপনারা করবেন। পাঁচটি সংখ্যার গড় 40, এর সাথে তিনটি সংখ্যা যোগ করা হলো। যাদের গড় 22, সমষ্টিগতভাবে আটটি সংখ্যার গড় কত? এটা আপনাদের বাসার কাজ দিয়ে রাখলাম আমি। গড় কত, এটা আপনাদের বাসার কাজ, হোমওয়ার্ক, ঠিক আছে? পাঁচটি সংখ্যার গড় 40, এর সাথে তিনটি সংখ্যা যোগ করা হলে হলো যাদের গড় হচ্ছে 22, সমষ্টিগতভাবে আটটি সংখ্যার গড় কত? আগের হলো 5টা, পরের হলো 3টা, ঠিক আছে? এদের গড় কত? এটা আপনারা বাসায় করবেন। আমরা সবাই দোয়া করছি আপনার জন্য। মাহবুব হাসান, বইয়ের ডেটটা আমি বের হওয়া মাত্রই গ্রুপে জানিয়ে দেব। ঈদের সময়টা আমি কাজ করব, কিন্তু কয়েকদিনে যে পিছিয়ে গেলাম, এই 10 দিনে হয়তো আমার কাজ ছিল, কাজ করতে পারতাম অনেকটাই। তা আল্লাহ যা করেন সবই মঙ্গলের জন্যে, ঠিক আছে? কোশ্চেন, পিতা ও পুত্রের বয়সের গড় 40 বছর। পিতা ও পুত্রের বয়সের গড় 40 বছর। মাতা ও ওই পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স 50 বছর হলে পিতার কত? পিতার ইজ ইকুয়াল টু হোয়াট? পিতা ও পুত্রের বয়সের গড় 40 বছর। মাতা এবং পুত্রের বয়সের গড় হচ্ছে 35 বছর, ঠিক আছে? এবার বলছে মাতার বয়স যদি 50 বছর হয়, তাহলে পিতার বয়স কত? প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করতে পারি খেয়াল করি। পিতা এবং পুত্রের বয়সের গড়, পিতা এবং পুত্র মোট হচ্ছে 2 জন, তাহলে 2 জনের বয়সের গড় হচ্ছে 40। এখান থেকে সমষ্টি পাবো 40 গুণন 2 সমান 80 বছর। তার মানে পিতা এবং পুত্র মিলা হচ্ছে 80 বছর মোট, ঠিক আছে? আবার মাতা এবং পুত্রের বয়সের গড় দেওয়া আছে 35, তাহলে এখান থেকে মাতা এবং পুত্র, মাতা একজন পুত্র একজন, মোট 2 জন, 2 জনের গড় আছে 35, তাহলে 2 জনের বয়সের সমষ্টি 35 দুগুণে 70। তাহলে এখানে মাতার বয়সটা দেওয়া আছে 50, মাতার পুত্র মিলা হলো 70, তাহলে মাতার পুত্র, সেখান থেকে শুধু মাতারটা বিয়োগ করলে পাবো শুধু পুত্র,
সেই পুত্রকে এখান থেকে বিয়োগ করে দিলে শুধু পিতারটা পাবো, পিতারটাই চাইছে তাই না। তাহলে আমরা বের করি, পিতা এবং পুত্রের বয়সের গড় দেওয়া আছে, সুতরাং পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, বয়সের সমষ্টি গড় থেকে আমরা জানি সমষ্টি বের করা যায়। সমষ্টি সমান কত হবে, পিতা এবং পুত্র মিলে হচ্ছে 2 জন, তাহলে 2 গুণন বা 40 বছর গুণন 2 সমান 80 বছর। এটা হলো পিতা আর পুত্র মিলা। আবার মাতা আর পুত্র মিলা কত, 35, সুতরাং মাতা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে, এই 35 গুণন 2, যেহেতু 2 জন তাহলে 70 বছর তাই না। এবার শুধু মাতার বয়স দেওয়া আছে 50, আবার মাতার বয়স কত 50, মাতার বয়স দেওয়া আছে কত 50 বছর। তাহলে এই মাতা ও পুত্রের বয়স হইল, লিখেই দিই, মাতা ও পুত্রের বয়স হইল 70 দুইটা মিলা, আর মাতার বয়স 50, তাহলে এখান থেকে শুধু পুত্রের বয়স পাবো না, এই দুইটা থেকে শুধু পুত্রের বয়স, পুত্রের বয়স কত হবে, পুত্রের বয়স হবে এই মাতার পুত্র মিলা হলো 70 আর শুধু মাতার হলো 50, তাহলে ওই 70 থেকে যদি আমরা 50 বিয়োগ করি তাহলে আমরা পাবো শুধু পুত্রের বয়স হচ্ছে 20 বছর। এবার শুধু পুত্রের বয়স পাইছি, পিতা আর পুত্র মিলা এই লাইনে কত, পিতা আর পুত্র মিলা হচ্ছে 80, তাহলে এই 80 থেকে যদি শুধু পুত্রের বিয়োগ করে দেই কার থাকে, পিতার বয়স থাকে, সুতরাং পিতার বয়স হচ্ছে এই 80 থেকে যদি আমরা এই 20 বিয়োগ করে দিই সমান হচ্ছে 60 বছর। ওকে, এটা অ্যান্সার, এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। অঙ্কটা বুঝছি কিনা, কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট করি, আর একটা অঙ্ক দিচ্ছি ওই রকমই আপনারা একটু করার চেষ্টা করেন। কালাম ও 4 পুত্রের বয়সের গড় 20 বছর। কালামের স্ত্রী ও ওই 4 পুত্রের বয়সের গড় 17 বছর। কালাম এবং 4 পুত্রের বয়সের গড় 20 বছর। কালামের স্ত্রী আর ওই 4 পুত্রের বয়সের গড় 17 বছর। কালামের বয়স 40 বছর হলে স্ত্রীর কত, কালামের স্ত্রীর কত, কালামের বয়স যদি 40 বছর হয় তাহলে কালামের স্ত্রীর বয়স কত, একটু দ্রুত করি।
মোসাম্মদ সাথী একটা কমেন্ট করছে, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ, সংখ্যা তিনটির গড় কত? প্রথম অধ্যায়ে এই টাইপের একটা অঙ্ক, সেম এটা না, তবে এই টাইপের একটা অঙ্ক আমি আপনাদেরকে বুঝাই দিছিলাম। এটা কিন্তু আপনি জাস্ট দেখেও সলভ করতে পারবেন এই টাইপের অঙ্ক। আমি যদিও প্রথম অধ্যায়ে বিস্তারিত দেখাই দিছি, এখানে আপনাকে একটু হিন্টস দিচ্ছি। দেখেন ওরা কি বলছে আপনার প্রশ্নে, যে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ। আপনি খুবই সিম্পল একটা ওয়েতে এটা সমাধান করতে পারেন। যেহেতু প্রথম অধ্যায়ে যখন আমি করাইছি তখন বিস্তারিত করাইছি, এই অধ্যায়ে আপনাকে একটু হিন্টস দিয়ে দিচ্ছি। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল, আপনি সিরিয়ালি তিনটা ক্রমিক সংখ্যা নেবেন, 2 3 4, 3 4 5, 4 5 6। এবার গুণ করে দেখবেন যে কোনটা তাদের যোগফলের 5 গুণ হয়। খেয়াল করে দেখেন, 3 দুগুণে 6, আর এটা যোগ করলে 3 2 5, 5 আর 1 6। দেখেন গুণ করলে হচ্ছে এটা গুণ করে, আর এই পাশে মনে করেন যোগ করে। তাহলে গুণ করে পাইলেন 6, আবার যোগ করে পাচ্ছেন 6, তাহলে যোগ করে যা পাইছেন তার 5 গুণ কি এটা? না, হচ্ছে না। তাহলে আবার এখানে এই পাশে যোগ করে 4 3 7, 7 8 2 9, আর এখানে দেখেন 3 দুগুণে 6, 4 6 24, 9 এর 5 গুণ কি 24? না। আবার এই পাশে 4 3 7, 7 5 12, আর এখানে গুণ করে কত হয়? 3 4 12, 5 12 60। খেয়াল করে দেখেন 12 দিয়ে 60কে ভাগ করলে হয় 5। ঠিক আছে, তার মানে যে তিনটা ক্রমিক সংখ্যা, ক্রমিক মানে পরপর, যে তিনটা ক্রমিক সংখ্যা যোগ করলে যা হয় গুণ করলে তার 5 গুণ হয়। দেখেন যোগ করে পাইছি 12, তার 5 গুণ হচ্ছে 60। এবার ওরা বলছে যে সেই সংখ্যা তিনটার কি বের করতে বলছে আপনার অঙ্কে? গড় কত, তাই না? সেই সংখ্যা তিনটার গড় কত? সংখ্যা তিনটা যেহেতু আমরা পেয়ে গেছি কত কত, 3 4 5, তাহলে তাদের গড় কত হবে? যোগ করে তিনটা সংখ্যা যেহেতু 3 দিয়ে ভাগ করে দেন, 5 4 9 3 12 ভাগ 3 সমান কত হয়? 4। ওকে, এটা আপনার প্রশ্নের উত্তর। মোসাম্মদ সাথী, শাওন সাহা, আগে এইরকম পিতার পুত্রের বয়সের অঙ্ক খুব জটিল লাগতো, এখন সহজ লাগছে খুব। ওকে, থ্যাংক ইউ। ফয়সাল আহমেদ সাগর, ক্লিয়ার। করে দিলাম আমিন বিশ্বাস। ফয়সাল আহমেদ 25 28, কারো 28 কেন হয়েছে? 25 হবে। পরেরটার অ্যান্সার 25। এটা একটু বাসায় চেষ্টা করবেন, হয়ে যাওয়ার কথা আপনাদের 25, তাই না? দেখেন কালাম আর 4 পুত্র মানে মোট কতজন? কালাম একজন আর 4 পুত্র মোট হইল 5 জন। 5 জনের গড় হইল 20 বছর, তাহলে 5 জনের সমষ্টি কত হবে? 5 20 100। আবার কালামের স্ত্রী এবং 4 পুত্র, মোট 4 এর একে 5 জন, কালামের স্ত্রী 1 জন, পুত্র 4 জন, মোট 5 জন মিলা গড় হচ্ছে 17। তাহলে 5 জনের সমষ্টি কত হবে? 5 17 85। তাহলে এখানে 5 জনের সমষ্টি 100, নিচেরটা 5 জনের সমষ্টি হচ্ছে 85। এবার ওরা বলছে কালামের বয়স হচ্ছে 40 বছর। এইখানে কালামও আছে, আবার কালামের 4 পুত্র আছে। তাহলে এখানে কালামের বয়সটা যদি বিয়োগ করে দিই, থাকে কার? শুধু পুত্রের বয়স থাকে, সেটা কত? 60 বছর। আর এখানে কালামের স্ত্রীও আছে, কালামের পুত্র আছে। এখান থেকে যদি এই কালামের পুত্রটা বিয়োগ করে দেই, খালি স্ত্রী থাকবে, সেটা কত? 25। এই যেটা অ্যান্সার। আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন যে স্যার অঙ্ক বড় হয়ে যায়, শর্টকাটে করেন। আপনি যখন পারবেন, দেখেন এই যে কয় লাইন লাগলো অঙ্ক, তখন আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে। করলে সহজ হবে ভাই। মোসাম্মদ সাথী, থ্যাংক ইউ স্যার। ওকে, নেক্সট আসি। রুব্রিক থ্রিতেই কয়েকটা জিনিস আমরা দেখাবো, শেষের দিকে আছি প্রায়। নয় জন ছাত্রের বয়সের গড়, আপনারাই করবেন এগুলা দ্রুত। 9 জন ছাত্রের বয়সের গড়
15 বছর, 9 জন ছাত্রীর বয়সের গড় 15 বছর, 3 জনের গড় 17 বছর হলে বাকি 6 জনের কত? দ্রুত করেন। 9 জন ছাত্রের বয়সের গড় 15 বছর, 3 জনের গড় যদি 17 বছর হয়, বাকি 6 জনের বয়সের গড় কত? একটার পরে একটা করেই যান, ঠিক আছে? দ্রুত করতে থাকেন একটার পর একটা। মিশুমণি, পোস্টে ভুল দেখছি, 9টায় ক্লাস নেবেন এমনটা চোখে পড়ছে না। আমি তো 8টায় ক্লাস নেব এটা লিখছি, এমন তো হওয়ার কথা না। মিশুমণি, আছি আলহামদুলিল্লাহ ভালো। আরেকটা করেন। আগেরটা কিন্তু প্রাথমিকে 2011 সালে আসছে, এই অঙ্কটা প্রাথমিকে 2011 সালে আসছে। 5 সন্তানের বয়সের গড় 5 সন্তানের বয়সের গড় 7 বছর। পিতা সহ তাদের বয়সের গড় 13 বছর। পিতার বয়স কত? প্রাথমিকে 2014 সালে আসছে, প্রাক প্রাথমিকে। পাঁচ সন্তানের বয়সের গড় 7 বছর, পিতা সহ তাদের বয়সের গড় 13 বছর। আগেরটা 84 কেন হলো? আসমা পারবেন 14 হবে। আমি এগুলা হিন্ট দিয়ে দেবো খালি। 9 জন ছাত্রের বয়সের গড় 15 বছর, তাহলে 9 জনের বয়সের সমষ্টি কত? 9 জনের সমষ্টি কত হবে? 9 জনের সমষ্টি হবে 9 গুণন 15, যেহেতু 15 বছর গড় সমান 135। আবার 3 জনের গড় কত? 3 জনের গড় হচ্ছে 17 বছর, 3 জনের সমষ্টি কত হবে? 3 গুণন 17 সমান 3 17 51। তাহলে বাকি থাকে কতজন? 9 থেকে 3 বিয়োগ করলে থাকে 6। 6 জনের বয়সের সমষ্টি কত হবে? বিয়োগ করে দিয়ে 1 4 5 আছে করলে 13 হবে, 8 হলে 84 বছর। এই 6 জনের বয়সের সমষ্টি হলো 84। তাহলে 6 জনের বয়সের গড় কত বের করতে বলছে? ও বাকি 6 জনের কত? বাকি 6 জনের গড় বের করবেন। বাকি 6 জনের বয়স হলো 84 বছর, কিন্তু গড় হইল কত? গড় হচ্ছে 84 ভাগ হচ্ছে 6, 6 14 84। ওকে, এটাই মানে এই আগের লাইনে এটা বলে দিয়ে পরের লাইন শুধু সরাসরি চলে আসছে, কিন্তু বাকি 6 জনের গড় ঠিক আছে। 84 যে লিখছিলেন আসমা পারবেন, ওটা বাকি 6 জনের 84 ঠিকই আছে, কিন্তু বাকি 6 জনের গড় মূলত এটা 3 জনের গড় এত, বাকি 6 জনের কত? তার মানে বাকি 6 জনের ওই গড়ে জিগাইছে, প্রশ্নে গড় উল্লেখই থাকবে। আর পরের অঙ্কটা তো ইজিলি পারার কথা। 5 জনের গড় থেকে 5 জনের সমষ্টি বের হবে, পিতা সহ তাদের গড় থেকে পিতা সহ তাদের সমষ্টি বের হবে, ওটা থেকে এটা বিয়োগ করলে যা আসে তাই অ্যান্সার আসবে 43, তাই না? লাস্ট আরেকটা অঙ্ক আপনাদের হোমওয়ার্ক দিয়ে আমরা আজকের মতন ক্ষান্ত দেব। সেটা হচ্ছে পিতা ও 2 পুত্রের
বর্তমান বয়সের গড় 22 বছর। পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের গড় 22 বছর। তিন বছর পর দুই পুত্রের গড় বয়স 13 বছর হলে পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমানে কত? ওকে, এই অঙ্কটা আপনাদের বাসার কাজ দিয়ে রাখলাম আমি। পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের গড় 22 বছর, ঠিক আছে। আর 3 বছর পর দুই পুত্রের বয়সের গড় 13 বছর হলে পিতার বর্তমান বয়স কত? এটা আপনাদের বাসার কাজ দিয়ে রাখলাম আমি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি চেষ্টা করলাম আপনাদের গড় বিষয়ে যত প্রকার প্রবলেম ছিল সেগুলো সমাধান করে দেওয়ার জন্য। আশা করি এগুলো একটু মনোযোগ সহকারে পড়বেন, নিয়মিত প্র্যাকটিস করবেন, আর বাসায় যত পরিমাণে বিভিন্ন চাকরি পরীক্ষায় যত প্রশ্ন দেখেন সেগুলো একটু সমাধান করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনাদের যত প্রবলেম আছে এগুলো সব রিকভার হয়ে যাবে। আর আপনারা অবশ্যই ভালো কিছু করতে পারবেন সেই প্রত্যাশায় আপনাদের জন্য রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের নতুন ডিভাইস চলে এসেছে, আমরা এখন ওটার সাথে এখন আর এই হেডফোন দিয়ে কাজ হবে না। আমি একটা হেডফোন অর্ডার করেছি ঢাকা থেকে, আসলে ওইটা দিয়ে আমরা নতুন ডিভাইস দিয়ে, ভালো ডিভাইস দিয়ে আরও ক্লাসগুলো আরও সুন্দর করে নিতে পারবো। তো আজকে এখানে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুক্রবারে সময় দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।